আওয়ামী লীগ সবাইকে ভাড়াটিয়া মনে করত বলে হেফাজতে ইসলামের ওপর নারকীয় হত্যাকাণ্ড ও ৫৭ সেনা অফিসারকে হত্যার পর জামায়াতের ওপর হাত দিয়েছিল। খুন, গুম ও ধর্ষণ সীমা ছাড়িয়েছিল নিজেদেরকে দেশের মালিক মনে করা আওয়ামী লীগ। ২৪ ডিসেম্বর বিকেলে রংপুরের মিঠাপুকুর কলেজ মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান এসব কথা বলেন। জামায়াতের আমির বলেন, আওয়ামী লীগ দেশপ্রেমিক নাগরিকদের সহ্য করতে পারে না বলেই আয়নাঘর বানিয়ে গুম খুন শুরু করেছিল। তারা কোনো মানুষকে সম্মান দিতে শেখেনি। খালেদা জিয়ার মতো একজন প্রবীণ মানুষকেও তারা জেলে রেখেছিল। শহীদ আবু সাইদকে গুলি করা হয়েছে, তার প্রত্যেক ফোঁটা রক্ত কথা বলছে। তখন যুবকরা রাস্তায় নেমে বলেছে, বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। তার পথ ধরে রাস্তায় নেমেছিল লাখ লাখ যুবক যুবতী। ১০ মাসের শিশু নিয়ে মাও সেদিন রাস্তায় নেমেছিল। জামায়াতের আমির বলেন, ১৫ বছরে আওয়ামী লীগ ২৬ লাখ কোটি টাকা পাচার করেছে, যা বাংলাদেশের বার্ষিক বাজেটের ৫ গুণ। আমরা এমন এক দেশ চাই যে সমাজের প্রত্যেকটি মানুষ প্রত্যেককে সম্মান করবে। ফারদিন সানি, দেশ রূপান্তর।